প্রথম কোশ্চেনটা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আয়ন্স এক্সিবিট বোথ ডিডি ট্রানজিশন অ্যান্ড প্যারাম্যাগনেটিজম। ডিডি ট্রানজিশন হওয়ার জন্য মিনিমাম ডি অরবিটালে একটা ইলেকট্রন আর ম্যাক্সিমাম 9 ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে। আর প্যারাম্যাগনেটিজম শো করার জন্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। এবার যদি আমরা অপশনগুলোকে দেখি, স্ক্যান্ডিয়াম +3 মানে D0 অবস্থায় আছে, জিঙ্ক +2 মানে D10 অবস্থায় আছে, কপার +2 মানে D9, আর টাইটানিয়াম +4 মানে D0। তাহলে যদি অপশন এ, অপশন বি আর অপশন ডি দেখি, তাহলে কিন্তু ডি ট্রানজিশনের যে শর্ত সেটা অ্যাপ্লাই হচ্ছে না, তাই তো। শুধুমাত্র বাকি থাকলো আমার কপার +2। এবার তাহলে এই ক্ষেত্রে ডি ট্রানজিশন পসিবল। এবার দেখতে হবে প্যারাম্যাগনেটিজম শো করবে না করবে না। তার জন্য আমাকে দেখতে হবে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে না নেই। যদি আমরা এখানে দেখি তাহলে D9 মানে 1 2 3 4 5 6 7 8 9, মানে এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 1 আছে, তার মানে এটা হচ্ছে প্যারাম্যাগনেট। তাহলে অপশন হবে অপশন সি। ডিডি ট্রানজিশন কি করে পসিবল হচ্ছে? আমরা জানি যে ডি অরবিটাল ফার্দার স্প্লিট হয় T2G আর ইজিতে, এটাকে বলে T2G আর এটাকে বলে পিজি। এবার D9কে যদি আমি ফিল করি 1 2 3 4 5 6 7 8 9, তার মানে একটা এই এই ঘটা ফাঁকা আছে যেখানে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার করতে হবে, এই কারণে ডিডি ট্রানজিশন পসিবল। আর D10 হলে কি হবে, এটা পুরোটাই ফিল হয়ে যাবে, তাহলে ও মানে ডিডি ট্রানজিশন হওয়ার জন্য যে একটা ফাঁকা জায়গা থাকা দরকার সেটা হবে না, যার ফলে ডিডি ট্রানজিশন সম্ভব না। এই কারণে অপশন সি কপার +2 দুটাই শো করবে, প্যারাম্যাগনেটিজম এন্ড ডিডি ট্রানজিশন। তারপর বলেছে ম্যাগনেটিক মোমেন্ট 2.83 BM। এটা সিম্পল এইভাবে মাথায় রাখবে যে 2.83 ম্যাগনেটিক মোমেন্ট, তার মানে হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হবে 2, ঠিক আছে। যদি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 3 হতো তাহলে ম্যাগনেটিক মোমেন্টের মান হতো অ্যাপ্রক্সিমেটলি 3.89, ঠিক আছে। যদি ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু 4 হতো, সরি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের ভ্যালু 4 হতো, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু হতো অ্যাপ্রক্সিমেটলি 4.9, ঠিক আছে। এই অনুযায়ী এখানে যেহেতু 2.83 আছে, তার মানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 2। এবার আমাকে অপশন দেখে বুঝতে হবে। এবার যদি টাইটানিয়ামের ক্ষেত্রে দেখি, টাইটানিয়ামের ক্ষেত্রে আমরা জানি D+3 অক্সিডেশন স্টেট অবস্থা আছে মানে D1, তার মানে এখানে n এর ভ্যালু 1, কিন্তু আমাকে হতে হবে তেলের ক্ষেত্রে যদি দেখি তাহলে হবে D8, ঠিক আছে। এবার D8 কে যদি আমরা দেখি 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এখানে হচ্ছে 2, আমাদের লাগতো 2, তাহলে অ্যান্সার হবে বি, ঠিক আছে। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইউরোপিয়াম atomic number 63 and GD atomic number 64 and TB atomic number 65 আর, তাহলে এটা হচ্ছে আমাদের ল্যান্থানাইট সিস্টেম, ঠিক আছে। ইউরোপিয়ামের যদি আমরা অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, অ্যাটমিক নাম্বার 63, ঠিক আছে। এখানে থাকলো জেনন, তারপর হচ্ছে 4F5V6S, এখানে তো জেননের 54 হয়, তারপর ইলেকট্রন ঢুকবে কোথায় 6S, তার মানে এখানে ম্যাক্সিমাম দূরে ঢুকতে পারবে, তাহলে বাকি থাকলো 7, তাহলে 7 ইলেকট্রন ঢুকবে এখানে 4F, ঠিক আছে। তাহলে অপশন যদি দেখি তাহলে এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, তাহলে অপশন 1 অথবা অপশন 4 হতে পারে, ঠিক আছে। এরপরে যেটা আছে জিডি, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 64, সেম ভাবে এটা হবে 4F5D6S, এখানে দুটো ইলেকট্রন হয়ে গেল, বাকি থাকলো 8টা ইলেকট্রন। এর ক্ষেত্রে একটা ইলেকট্রন দিতে যাবে, 7টা ইলেকট্রন এখানে আসবে, কেন? কারণ এখানে হাফ ফিল্ড অবস্থা আসতে পারে, তাই তো। কারণ আমরা জানি হাফ ফিল্ড অনেক বেশি স্টেবল, এই কারণে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে এরকম। তাহলে এখানে আসছে পরে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, এখানে কি বলছে 4F8, তাহলে এটা হবে না, তাহলে অপশন 4 নাম্বার, আমরা অপশন পেয়ে গেছি, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি কি আছে টিবি,
এটা হচ্ছে 65 ডিগ্রি। সেম ভাবে এর ক্ষেত্রে দেখবো 4f 5d 6s 54 এখানে আছে, তাহলে এখানে দুটো ঢুকে গেল, বাকি থাকলো 8, ঠিক আছে, সরি 9, 9, তার মানে 9 ইলেকট্রন পরে এন্টার করবে, তাহলে অপশন হবে এটা, তাহলে অপশন হবে 4 নম্বর অপশন, ঠিক আছে। দ্য গ্রেটার রেঞ্জ অফ অক্সিডেশন স্টেটস ইন অ্যাক্টিনয়েডস ডিউ টু অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন, এটা হবে না। কম্পারেবল এনার্জিস অফ 5f 6d and 7s, এটা হবে, ঠিক আছে, কারণ এনার্জিদের এই সমস্ত অরবিটাল এনার্জি যে লেভেল সেটা কম্পারেবল হয়, যার ফলে মোস্ট অফ দ্য ইলেকট্রন বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারে, যার ফলে তোমার গ্রেটার রেঞ্জ অফ অক্সিডেশন স্টেটস এরা শো করতে পারে। সেম ক্ষেত্রে তোমার ট্রানজিশন মেটালগুলোও ক্ষেত্রেও সেম, মানে সেম থিওরি অ্যাপ্লাই হয়। হুইচ লেন্থানয়েড আয়ন ইজ ডায়াম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক মানে আমরা জানি না, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন তবে 0। এবার আমরা যদি দেখি যে আমি লেন্থানয়েড থেকে দিয়েছি, আমরা যদি লেন্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে হবে লেন্থানামের হচ্ছে নরমাল হচ্ছে 57, 4f 5d 6s, এখানে জানি আমরা 54, তাহলে বাকি থাকলো 3টে ইলেকট্রন, এখানে দুটো, এখানে একটা, তাই তো। এবার যদি +3 অক্সিডেশন স্টেট শো করে, তাহলে এটা হয়ে যাবে 4f0 5d0 6s0, তার মানে এই ক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন 0, মানে অ্যান্সার হবে অপশন সি। হুইচ পেয়ার অফ ইলেকট্রনস হ্যাজ নিয়ারলি দ্য সেম অ্যাটমিক রেডিয়াই ডিউ টু লেন্থানয়েড কন্ট্রাকশন? আমরা যদি ডি ব্লক এলিমেন্টগুলো দেখি, তাহলে উপর থেকে আমরা জানি নর্মালি নিচে আসলে অ্যাটমিক তোমার রেডিয়াই বা অ্যাটমিক সাইজ বাড়ে, মানে অ্যাটমিক রেডিয়াই বাড়ে, কিন্তু তোমার ট্রানজিশন মেটাল বা ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কি হয়, ধরো একটা নিলাম, নর্মাল ট্রেন্ড অনুযায়ী কি হয়, প্রথমে এটা বাড়বে, তারপরে এটা সিমিলার হয়ে যাবে। কেন? এটা অ্যাটমিক রেডিয়াস সিমিলার হওয়ার কারণ হচ্ছে লেন্থানয়েড কন্ট্রাকশন। কারণ এফ ব্লক অরবিটালের পুয়ার শিলিং এর জন্য এই ধরনের কন্ট্রাকশন দেখা যায়, যার ফলে এটার অ্যান্সার হবে অপশন বি। তারপরে কোশ্চেন কি বলছে, হুইচ ওয়ান ইজ নট এ প্রপার্টি অফ ইন্টারস্টিসিয়াল কম্পাউন্ডস? আমরা জানি ইন্টারস্টিসিয়াল কম্পাউন্ড যারা হয় তারা নর্মাল মেটালের থেকে অনেক বেশি হার্ড হয়, অনেক বেশি স্ট্রং হয়, যার ফলে এরা কি হয়, কেমিক্যালি ইনার্ট হয়, ঠিক আছে। এখানে কি বলেছে, নট প্রপার্টি। হাই মেল্টিং পয়েন্ট, এটা ঠিক আছে, হার্ডনেস ঠিক আছে, কেমিক্যাল ইনারনেস এটা ঠিক আছে, হাই কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি এটা হবে না, তাই তো, অপশন হবে ঠিক, কারণ এরা এত বেশি ইনার্ট হয় যে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি শো করে না। পরে কোশ্চেন কি বলছে, হুইচ মেটাল এক্সিবিটস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অক্সিডেশন স্টেপ? ডি ব্লক এলিমেন্ট যদি আমরা দেখি, তাহলে দেখব যে ম্যাঙ্গানিজ সবথেকে বেশি অক্সিডেশন স্টেট শো করে, +2 থেকে +7 পর্যন্ত, তাহলে অপশন হবে সি। হুইচ অ্যালয় কন্টেইনস এ নন মেটাল এস ওয়ান অফ ইটস কনস্টিটিউয়েন্টস? এখন যদি আমরা দেখি স্টিল অ্যালয় অফ হচ্ছে তোমার আয়রন প্লাস কার্বনের, ঠিক আছে, তাহলে কার্বন হচ্ছে নন মেটাল, এই জন্য অপশন হবে অপশন বি। হুইচ আয়রন উইল বি কালারলেস ইন অ্যাকুয়াস সলিউশন? কালারলেস তারা হবে যারা ডি ট্রানজিশন শো করতে পারবে না। এবার ডি ট্রানজিশন কারা শো করতে পারবে না? যাদের ডি অরবিটাল 0 ইলেকট্রন অথবা D10 অবস্থা থাকে, তারা কালারলেস, মানে তাদের ক্ষেত্রে ডি ট্রানজিশন সম্ভব না, যার ফলে তারা কালারলেস হয়, ঠিক আছে। এবার আমরা দেখবো আয়রন হচ্ছে D5 অবস্থায় আছে, কপার +2 D9 অবস্থায় আছে, জিঙ্ক D10 অবস্থায় আছে, আর নিকেল D8 অবস্থায় আছে। আমরা দেখলাম যে D10 অবস্থা থাকলে কালার ডি ট্রানজিশন সম্ভব নয়, তার মানে জিঙ্ক +2 ক্ষেত্রে ডি ট্রানজিশন সম্ভব নয়, যার ফলে এটা কালারলেস হবে। ডি ট্রানজিশন কেন সম্ভব নয়? আমরা জানি যে ডি অরবিটাল স্প্লিট হয় T2G আর ইজিতে। যখন ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10, পুরো অরবিটালটাই ইলেকট্রন দ্বারা ফিল আছে, যার ফলে ডি ট্রানজিশন সম্ভব না, ওই জন্য কালারলেস হয়, তার মানে অপশন হবে সি। হুইচ অক্সিডেশন স্টেট ইজ মোস্ট কমন এবং লেন্থানয়েডস? এটা আমরা জানি, এটার অ্যান্সার হবে অপশন বি +3। আমরা যদি দেখি ইউরোপিয়ামের ক্ষেত্রে, ইউরোপিয়ামের অ্যাটমিক নাম্বার 63 হয়, ঠিক আছে, যেমন 54 4f 5d 6s, এখানে 7টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এবার জেনারেলি আমরা এখানে দেখে কি বুঝবো যে ইউরোপিয়াম ম্যাক্সিমাম 2 অক্সিডেশন স্টেট শো করবে, কারণ দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় এখান থেকে, তাহলে 4f7 আপফিল্ড অবস্থা থাকবে এবং সেটা হবে স্টেবল,
আর ইউরোপিয়ান ইউকে +3 অক্সিডেশন স্টেট অবস্থায় আনা খুব কঠিন হবে, তাই না? কারণ এই স্টেবল অবস্থা থেকে তো আনস্টেবল অবস্থা আসতে চাইবে না। তবুও +3 অক্সিডেশন স্টেট সহকারে ইউরোপিয়াম, ঠিক আছে? ওই জন্য ল্যান্থানাইটের ক্ষেত্রে মোস্ট কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3। এই অবস্থায় আনস্টেবল, তবুও +3 অক্সিডেশন স্টেট অবস্থা সহ করে, ঠিক আছে? মোস্ট অফ দ্য ল্যান্থানাইটস। The catalytic activity of transition metal is mainly due to catalytic activity transition metal সহ করার মেইন টার্ম হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, ঠিক আছে? মোস্ট অফ দ্য ট্রানজিশন মেটাল ভেরিয়েবল অক্সিডেশন স্টেট সহ করে +2 থেকে +7 পর্যন্ত ম্যাক্সিমাম চলে যায়, আর এই কারণে ক্যাটালিটিক বিহেভিয়ার তারা শো করতে পারে। ল্যান্থানাইট কন্ট্রাকশন occurs due to, এটা তো সিম্পল কোশ্চেন। ল্যান্থানাইট কন্ট্রাকশন হচ্ছে পুয়ার শিল্ডিং অফ এফ অরবিটালস, ঠিক আছে? পরের কোশ্চেন কি বলছে, হুইচ ট্রানজিশন মেটাল আয়ন শো ম্যাক্সিমাম প্যারাম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিক তারাই শো করবে যাদের নাম্বার অফ আনপ্যারড ইলেকট্রন হাই হবে। আনপেয়ার্ড ইলেকট্রন যদি ম্যাক্সিমাম হয় তাহলে মোস্ট প্যারাম্যাগনেটিক হবে, ঠিক আছে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি হবে তত বেশি প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার শো হবে। এবার যদি আমরা দেখি আয়রন +2, তার মানে D6 অবস্থায় আছে 1 2 3 4, 1 2 3 4 5 6, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এখানে আসছে 4। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যদি দেখি D5, 1 2 3 4 5, এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 5। কোবাল্টের ক্ষেত্রে যদি দেখি D7, 1 2 3 4, 1 2 3 4 5 6 7, তার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এখানে 3। নিকেলের ক্ষেত্রে দেখি +2 অক্সিডেশন স্টেট থাকা অবস্থায় T8, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 2, ঠিক আছে? কারণ সবচেয়ে বেশি আনপেয়ার্ড ইলেকট্রন আছে ম্যাঙ্গানিজ +2 তে, যার ফলে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম প্যারাম্যাগনেটিয়াম শো করে, তাহলে অপশন হবে বি।